নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কতদিন ভালো লাগছিল না তাই চলে গেছিলাম ছোট ভাইকে নিয়ে এবং আমার বন্ধুকে নিয়ে। বন্ধু বলল ভাল লাগছে না। আমি বললাম চলে এসো যশোর। ৩ জন মিলে চলে গেছিলাম আমরা যশোর বিমানবন্দরে। বিমানবন্দরের ভিতরে আমরা অনেক ঢুকেছি তাই আর বিমানবন্দরে ঢুকে ভিতরে আমরা ঢুকে নেই। না ঢুকে আমরা বিমানবন্দর যে পার্কটা আছে ওখানে গেছিলাম। ওখানে গেলে এই যে আপনারা যে রিয়েল বিমানগুলো অর্থাৎ সত্যিকারের যে বিমানগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এই বিমানগুলোতে সাধারণত প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র প্রশিক্ষণ দেওয়া হয় যশোরেই। আর আমরা গেছিলাম যশোর বিমানবন্দরে। এটা যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু যশোর বিমানবন্দরের ভিডিও। আমি আগেও বলছি আমি কোনো ব্লগার বা কোনো কিছু নয়। আমি শুধুমাত্র শখের বশে ভিডিও করি যাতে স্মৃতিগুলো থাকে এবং পরে আমি নিজে, নিজে দেখতে পারি সেই কারণে। আমরা বিমানবন্দরে বিমানগুলো দেখছিলাম। দেখতে, দেখতে হঠাৎ করে চলে আসি বিমানবন্দর মিউজিয়ামে। এই জায়গাটাও খুব সুন্দর। তারপরে আমরা চলে আসি একটা ভিডিওই আমার ছোট ভাই বলে, "দাদা আমাদের একটা ভিডিও করলে হয় না?" আমি বললাম, "অবশ্যই ভিডিও করব।" তারপরে এই যে আমি একটা সামনে ক্যামেরা থেকে ভিডিও করছি আমি এবং ওই পাশে আমার ছোট ভাই তুষার রয়েছে যে মোবাইল টিপছে আর আমি এই যে আপনাদের মাঝে খুবই ভালো লাগছিল। তারপরে ছোট ভাই একটা ভিডিও করলো, ডুয়েল ভিডিও। একপাশে আমি, একপাশে সে আমাকে বলল, "দাদা হাই দিন।" আমিও হাই দিলাম এবং সে হাই দিল। পাশে আমার বন্ধু পোজ দিচ্ছে ছবি তোলার জন্য, তারও আমরা কিছু ছবি তুলেছিলাম। তারপরে আমরা দেখতে, দেখতে চলে আসলাম ছোটদের জন্য যে বিনোদনের ব্যবস্থা আছে। একটা ট্রেন আছে যে ট্রেনটির মুখটা হলো বিমানের মতো এবং পাশে রাইড করার মতো ওই যে চারদিকে ঘুরে যে রাইডটা সেটা আছে। এটাও খুব সুন্দর ছোট বাচ্চাদের জন্য আছে এবং এই রাইডের পিছনে আরেকটি দোলনা আছে যেটা উপর গোল আকার আরকি চারিদিক থেকে ঘোরে। খুব সুন্দর ব্যবস্থা। এটাও খুব ভালো লাগছে শিশুদের জন্য আছে। আর এই যে দেখছেন আপনারা দোলনায় আর ছোট ভাই বলছিল দাদা একটু দোলনায় দোল খেয়ে আসি। তারপরে ও চলে আসলো দোলনায়। ঘুরতে, ঘুরতে আমাদের রাত হয়ে গেছিল। কারণ আমরা গিয়েছিলামই অনেক পরে। গোধূলি লগনে আমরা গিয়েছিলাম। যার কারণে খুব দ্রুতই সন্ধ্যা লেগে গিয়েছিল। আর চারিদিকে আরকি অন্ধকার হয়ে আসছিল। যতটুকু বিদ্যুতের আলো দেখা যায় ততটুকু আমরা ভিডিও করেছি আমি। স্মৃতি হিসেবে রাখার। যারা কখনো কাছ থেকে বিমান দেখেনি তারা এখানে এসে দেখতে পারে এবং ৳১০ টিকিটের বিনিময়ে বিমানে উঠে সেখান থেকে ছবিও তুলতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু যাত্রা শুরু হয় ১৯৭১ সালে ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয় এবং ১৯৭২ সালে ৭ এপ্রিল সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্রম চালু হয়। বাংলাদেশে সর্বমোট ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে বাংলাদেশে ৫টি। আমাদের যশোর যে বিমানবন্দরটা আছে এটা শুধুমাত্র বিমান বাহিনীর যারা প্রশিক্ষণ নেয় তারাই এখানে আসে বেশিরভাগ। আমি যতটুকু জানি যশোর বিমানবন্দরের বিশিষ্ট মতিউর রহমান ঘাঁটি আছে। দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে এসেছে চারিদিক। মোবাইলে ক্যামেরায় কিন্তু আমি সমস্তটা নিয়ে আসতে পারছি না। অনেকটা ঘোলা লাগছে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে কোনোদিন দেখা হবে।